বৃত্তিকর্ম এবং সঠিক জ্ঞানের সাথে আপনি অবশ্যই আপনার পথ তৈরি করতে পারবেন। আমি জানি আপনার মনে চাকরি করার জন্য ইচ্ছা আছে এবং চাকরি পান নাই, এই কারণে ভিডিও প্লে করছেন। কেননা এই ভিডিওতে আমার জ্ঞানের মধ্যে আপনাদের কিছু কথা আজকে আমি আলোচনা করব, তাই ভিডিও ফুল দেখবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার প্রথম চিন্তা করা বন্ধু করুন। সত্যি বলতে যখন অতীত শুরু হয় তখন জেনে রাখুন যে জিনিসগুলো আরও খারাপ হতে চলছে। দুশ্চিন্তা যে কোনো কাজ বাধা হয় দাঁড়ায়। পরিবর্তন আপনার বর্তমান পরিস্থিতি সহজ করার জন্য সক্রিয়ভাবে কিছু করুন। আপনি যখন মনে করবেন আমি চাকরি খুঁজে পাচ্ছি না, তখন আপনি যা করতে পারেন তার কিছু মান তালিকা এখানে রয়েছে। জেনে রাখো, উপরে উঠে নিচে নামে আসে তার নাম জীবন। যা ঘটছে যা চলছে তাই ঘটতে বাধা, তাই সর্বদাই বর্তমান মুহূর্ত বাঁচতে বেছে নিন। ঈশ্বরকে স্মরণ করুন জীবন ইতিবাচক কর্মানোর জন্য। আন্তরিকভাবে প্রার্থনা করুন এবং একটি চাকরি খোঁজার জন্য প্রয়োজন সময় এবং প্রচেষ্টা করুন। সিদ্ধান্ত নিতে আজ আমাকে এত কিছু বাড়তে হচ্ছে এবং তাতে ফস করে এই পর্যায়ে আপনি যে ধরনের চাকরি পাচ্ছেন তা নিয়ে আপনি বিরক্ত হতে পারেন না। এমন যদি আপনি একটি ছোট বা সমস্যা কাজ পান, এটি গ্রহণ করুন এবং আপনি ভালো কিছু না পাওয়া পর্যন্ত কাজ শুরু করুন। অন্তত আপনার কাজ কিছু টাকা আসবে এবং এটি আপনাকে খুব শীঘ্রই রাস্তা ফিরিয়ে আনবে। এই সাথে সক্রিয়ভাবে আপনার পছন্দের চাকরি সন্ধান করুন। শব্দটি বের করুন। আপনার বন্ধু, পরিবার এবং পরিচিতদের সাথে বলুন আপনি একটি উপযুক্ত চাকরি খুঁজছেন। আপনার পরিবার সাথে বসুন, প্রকাশ করুন যে আমি চাকরি খুঁজে পাচ্ছি না এবং তাদের কাছে আপনার বর্তমানের পরিস্থিতি ব্যাখ্যা করুন। তাদের বলুন যে এই কঠিন সময় এটা তৈরি করতে আপনার তাদের সাহায্য এবং সমর্থন প্রয়োজন। খরচ কমবে এবং সঞ্চয় করার জন্য একসাথে কাজ করুন। যতক্ষণ না জিনিসগুলো আরও ভালো দিতে বড় নিয়ে একটি বাজেট করুন এবং এটি লেখা থাকুন প্রয়োজন করুন। তবে খাওয়ার মতো জিনিসগুলোতেই তখন অর্থনৈতিকভাবে ব্যয় করুন। নিজের মধ্যে থাকা আরও কিছু করবেন না। ঈশ্বরকে স্মরণ করুন। আপনার যোগ্যতা কর্মফলের কারণে আপনার কাজ সম্পদ আশা, তাই ধৈর্য রাখুন। লোকদের সাথে সাহায্য করুন, চেষ্টা করুন এবং অন্তপক্ষ আপনার পরিস্থিতি যা হোক না কেন কখনো ব্যক্তির প্রতি কোনো নেতিবাচক চিন্তা ভাবনা কাজ করবেন না। নিশ্চিত করুন যে আপনি আপনার বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যাই হোক না কেন প্রচেষ্টা আপনি একবার কোনো কৌশল বা প্রার্থনার আশায় নিচ্ছেন না কোনো ভ্রমণ উপায় অর্থ উপার্জনের চেষ্টা করবেন না আপনার বর্তমান পরিস্থিতি অতীত আপনার তৈরি করার কর্ম কিছু সময় ব্যয় করবেন এবং আপনার করা ভুল কাজের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করবেন। তাদের আরও করা সংকল্প ওই ক্রিয়াকলাপ দিকে একজন প্রচেষ্টা যত বেশি হবে তত তাড়াতাড়ি কর্মগুলোই ভেঙে যাবে এবং অনুকূল পরিস্থিতি আসবে। আমি একটি কাজ খুঁজে পাচ্ছি না, শীঘ্রই আমি একটি খুঁজে পেয়েছিলাম। পুরান্ত যখন রাতে আমার হয় আপনি সারা রাত চিন্তা করলে কি ভোর দূরত্ব ভেঙে যাবে, নাকি আপনি শান্তির ঘুমায়া রাত পার করলে দূরত্ব মনে হবে। আমার উত্তর জানি, কিন্তু আমার চিন্তা না করে সাহায্য করতে পারি না। তাই এখন কিছু করছি না যা সঠিকভাবে বেঁচে গেলে আমাদের সমস্ত চাপ এবং অতীত থেকে মুক্তি দিয়ে আসুন। কিছু বিস্তারিতভাবে এটি অধ্যয়ন করা যা আপনি চিন্তা করেন, কারণ আপনি মনে করেন আমি এই সব করছি। আমার বিশ্বাস
করি আমি সেই ব্যক্তি যিনি একটি ঘটেছেন এবং তাই আমাদের অতীত রয়েছে। যেমন আমি যদি চাকরি না পাই তাহলে আমি কি করব? আমি কিভাবে আমার জীবন যাপন জন্য অর্থ প্রদান করব? আমি কিভাবে আমার পরিবার সমর্থন করব? আমি কোথায় চাকরি পেতে যাব? যখন আমরা মনে করি আমি আমার জীবনের সব কিছু কৃত আমাকে চাকরি সন্ধান করতে হবে, আমাকে চাকরি করতে হবে, আমাকে আমার জীবিকার জন্য অর্থ দিতে হবে। একটু ভেবে দেখুন, আসল কি আমাদের নিয়ম কিছু আছে? যদি তা হয় তাহলে আমার প্রথম কাজটি করব তাহলে একটি চাকরি সুরক্ষিত বাস্তব আমরা করত না এবং একটি উপায় যা আমার ইতিমধ্যে এটি অভিজ্ঞতা আছে, তবু অন্ধভাবে নিজেদেরকে মালিক এবং কৃত বলে বিশ্বাস করবেন। সব কিছু নিজের উপর নিয়ে এবং সীমাহীন দুশ্চিন্তা শেষ হয় যায় আমরা অতীত, কারণ আমাদের মন আমরা এখনও ভাবি আমি কৃতজ্ঞ। এই অনুভূতির ফলে কষ্ট এবং অতীত হয়। আপনি কি আপনার খাবার খাওয়ার পরে চিন্তা করেন না আপনার ভিতরে এমন অনেক কিছু চলছে যা যত্ন প্রয়োজন? শরীরের ভিতরে যে কাজ চলছে তার তুলনা বাইরের সমস্ত কাজ খুবই কম। তবুও আপনি এটা নিয়ে চিন্তিত না যে সত্যি পরিচালনা করে এবং ভিতরের যত্ন নিয়ে সেই এই যে বাহিরও পরিচালনা করে। প্রাকৃতিক পৃথিবী নিয়ন্ত্রণ এবং একটি কর্ম বিশ্বাস রেখে এটা যেখানে পারবে সেখানে উপরে জল ছিটাইয়ে দিয়ে এটা প্রাকৃতিক সঠিক নিয়ামক বিনাশ। তাহলে এটা কি আপনার যত্ন নেবে না? তাহলে কেন ভাববেন যে আমি চাকরি খুঁজে পাচ্ছি না, চাকরি পাবো না ভাবি কেন? দুশ্চিন্তা সব সময় জিনিস নষ্ট করে। একটি সাক্ষাৎ করে যাওয়ার সময় আপনি যদি অতীতহীন আপনি কিছু ভুল করতে বাধ্য। দুশ্চিন্তা এই পৃথিবীর সব কিছুর জন্য ধ্বংসর কারণ হচ্ছে দুশ্চিন্তা করলে কাজের মন কমে যায়। এটা প্রাকৃতিক নিয়ম। যদি কোনো অতীত না থাকে তবে ফলাফলটি দুরন্ত হবে। দুশ্চিন্তা আমাদের প্রতিনিয়ত পড়া, এটি আমাদের সমস্ত শান্তি এবং ঘুম কেড়ে নেয়। এটা রোগ এবং হতাশা আত্ম জানায়। এটা কেড়ে নিয়ে আমাদের বেঁচে থাকার তারা বাধার অযুগ কর্মফলে করে। এই ধারণার কর্মফল ভবিষ্যৎ জীবনেও আমাদের ইচ্ছা পূরণ বাধা দেয়। এভাবে দুশ্চিন্তা শুধুমাত্র আমাদের বর্তমান জীবনকে নষ্ট করে না, বরং আমাদের ভবিষ্যৎ জীবনেও নষ্ট করে। কাউকে মাস ধরে আমি চাকরি পাচ্ছি না এটা সত্য হলেও কিভাবে এক কাজ অতীত থেকে মুক্ত হবেন? প্রাকৃতিক জ্ঞানের অভাব অতীত সৃষ্টি করে। কখন দুশ্চিন্তা চিরতরে চলে যাবে? যখন আমাদের করণীয় বোধ বন্ধ হয় যায়, কীর্তন বোধ কখনো ছাড়বে না। কিভাবে আত্ম অর্জন করা যেতে পারে? সেই আলোকিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করে যিনি আমাদের আত্ম করতে পারেন। প্রাকৃতিক জ্ঞানের অভাবে অতীত সৃষ্টি করে কখন দুশ্চিন্তা চিরতরে চলে যাবে? যখন আমাদের করণীয় বোধ বন্ধ হয়ে যায়, কীর্তন বোধ যখন ছাড়বে, কিভাবে অর্জন করা যেতে পারে? এইমাত্র আপনি আপনার জীবনের একটি খুব কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে জেনে রাখুন এটি একটি অতিকর্ম পর্যায় এবং আপনি অবশ্যই উপযুক্ত সময় একটি উপযুক্ত চাকরি পাবেন। ততক্ষণ পর্যন্ত আপনার কিছু সময় ব্যয় করুন আরও সত্যিকার এবং অর্থপূর্ণ সম্পর্কগুলো সন্ধান, যা আপনাকে জীবন সাহায্য করতে পারে। যেমন ঈশ্বরের সাথে সম্পর্ক, জ্ঞানের সাথে সম্পর্কীয় এবং জ্ঞানের সাথে সম্পর্কীয় সঠিক জ্ঞান। এটি করলে আপনার অন্ধকারে